আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে সূরা আলাকের বিস্তারিত আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের 90 নম্বর পেজে রয়েছে সূরা আলাক। আসো আমরা অ্যাকচুয়ালি সূরা আলাকটা হচ্ছে কি যে কুরআন শরীফের 96তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা হচ্ছে 19টি। এই সূরার দ্বিতীয় আয়াতের শেষ শব্দ আলাক, আর এখান থেকে তার নামকরণ করা হয়েছে। সূরা আলাকের কিন্তু আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে সর্বপ্রথম এই সূরা আলাকের প্রথম 5 আয়াত কিন্তু নাজিল করা হয়। অর্থাৎ হেরা গুহাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন তখন সর্বপ্রথম এই সূরাটার প্রথম 5 আয়াত নাজিল হয়। এই সূরাতে আছে মোট 19টি আয়াত, এবং বাকি আয়াতগুলো পরে পরে অবতীর্ণ হয় আর কি। ঠিক আছে। সো আসো শানে নুজুলটা একটু পড়ি। নাজিলের সময়ের দিক দিয়ে এই সূরাটি 2 ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর বয়সে হেরা গুহায় এই সূরাটির প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়। এটাই প্রথম ওহী। এর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবীর নবুয়তের প্রকাশ ঘটেছে। সূরার বাকি 14টি আয়াত আরও পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সালাত আদায় শুরু করেন এবং আবু জাহেল কর্তৃক বাধাপ্রাপ্ত হন তখন নাজিল হয়। আবু জাহেল একবার তার সঙ্গী সাথীদেরকে বলে, মোহাম্মদ কি তোমাদের সামনে সালাত আদায় করে সিজদা দেয়? তারা বলল, হ্যাঁ। তখন সে বলল, লাত ও উজ্জার শপথ, আমি যদি তাকে সালাত আদায় করতে দেখি তবে তার কাঁধে উটের নাড়ি বুড়ি ঝুলিয়ে দেব। মানে যদি তাকে নামাজ পড়তে দেখে তখন তার কাঁধে উটের নাড়ি বুড়ি দেব। সে একদিন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন। সে অগ্রসর হলো, কিন্তু পিছু হটে গেল এবং হাত দিয়ে আত্মরক্ষা করতে লাগলো। তখন তাকে বলা হলো, তোমার কি হলো? সে বলল, নিশ্চয়ই তার মাঝে আর আমার মাঝে একটা আগুনের পরীক্ষা দেখলাম, যা অত্যন্ত ভয়াবহ ও ডানা সমৃদ্ধ। এই প্রেক্ষাপটে শেষের আয়াতগুলো নাজিল হয়। ঠিক আছে, মানে সে কোনো একটা কিছু দেখছে এবং হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, তার মানে সে পেছু হটছে আর কি। সে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিল তখন কিন্তু তার উপরে নারী বুড়ি ফেলতে পারেনি। শব্দের অর্থ দেখো, শব্দের অর্থ এখানে অর্থগুলো দেখতে পারো। মানে এগুলো শব্দ, এটা অর্থ, শব্দ, অর্থ। আসলে এটার অনুবাদটা আমরা পড়ি। বলছে যে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানে এইটা হচ্ছে সর্বপ্রথম আয়াত কোরআন শরীফের নাজিল হয়েছে, যেটা পাঠ করুন। এটা পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পাঠ করুন আর আপনার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত করে। আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। আপনি কি তাকে দেখেছেন যে বাধা দেয় এমন বান্দাকে যখন সে সালাত আদায় করে? আপনি লক্ষ্য করেছেন কি যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? আপনি কি লক্ষ্য করেছেন যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন? সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হিস্ট্রিয়ে নিয়ে যাব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে, অর্থাৎ সামনের চুল ধরে তাকে হেসড়িয়ে নিয়ে যাবে। মিথ্যাচারী ও পাপিষ্টের কেশগুচ্ছ মানে চুল। ঠিক আছে। অতএব সে তার পার্শ্বদিগকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। মানে তার আশেপাশে কারা আছে তার সাহায্যকারীকে সে আহ্বান করুক, আর আমি আহ্বান করব জাহান্নামের প্রহরীদের। সাবধান, আপনি এর অনুসরণ করবেন না এবং সিজদা করুন এবং আমার নিকটবর্তী হন। ঠিক আছে, এইটা হচ্ছে এই সূরার অর্থ। ঠিক আছে। তো এই সূরাটার ব্যাখ্যাটা কি একটু জানি। যে সূরা আলাকের পূর্বের সূরা 3-এ আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে বলেন যে, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আলাকে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক তথা লেগে থাকা জমাট বাঁধা রক্ত থেকে। প্রকাশ্যভাবে এই দুইয়ের মধ্যে মিল আছে। প্রথম আয়াতটি বাহ্যিক গঠন ও সৌন্দর্য বর্ণনা করে, আর দ্বিতীয় আয়াতটি মৌলিক সৃষ্টিতত্ত্ব বর্ণনা করে। এই সূরার শুরুতে পড়া ও শিক্ষাদানের প্রতি আহ্বান করা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত অন্যান্য নিয়ামত ও অনুগ্রহ আল কুরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানব জীবনের প্রাচুর্য ও শক্তিমত্তার জন্য অবাধ্যাচরণ ও নিয়ামত পেয়ে আল্লাহর আদেশ অমান্য করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর আবু জাহেলের পাপাচার উল্লেখ করা হয়েছে। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে বাধা দিত। সালাতরত অবস্থায় উটের নাড়ি বুড়ি কাঁধে পেঁচিয়ে দিত। এরপর এরকম পাপিষ্ট কাফেরদের ভয়াবহ পরিণতি সম্পর্কে বলা হয়েছে। যদি তারা এহেন কার্যকলাপ থেকে বিরত না থাকে
তাদেরকে পাকড়াও করা হবে এবং ভয়ানক শাস্তি হিসেবে জাহান্নামে পাঠানো হবে। সর্বশেষে বেশি বেশি সিজদা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়ে যায়। যখন সিজদা করা হয় তখন অধিক নিকটবর্তী হয়ে যাওয়া যায়। সূরা আল-হাজ্জের শেষ আয়াত সিজদার আয়াত। এই আয়াত যে পাঠ করে এবং শোনে সবার উপর তিলাওয়াতের সিজদা করা ওয়াজিব। ঠিক আছে, এই আয়াত যে পাঠ করে এবং শোনে সবার উপর তিলাওয়াতের সিজদা করা ওয়াজিব। তো এই সূরা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এই সূরা থেকে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগ্রহ করেছিলেন। আল্লাহ তাআলা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সম্পদের প্রাচুর্য মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতায় পরিচিত করে। আল্লাহ তাআলার ইবাদতে বাধা প্রদান করলে তার পরিণতি হবে ভয়াবহ। আল্লাহ তাআলার প্রতি বান্দার অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। বেশি বেশি সিজদা করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারি। অর্থাৎ এই সূরাটা থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস শিখতে পারলাম। ঠিক আছে, সো এটা আমাদের জীবনে অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।